কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় ভালো, তাই না? আজ আমরা কিন্তু নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দশম অধ্যায়। দশম অধ্যায়ের 10-2 দ্বিপদী বিস্তৃতি। এখানে দেখো একটা প্রশ্ন আছে, আমরা আজকে 8 নম্বরে অঙ্কটা সমস্যার সমাধান করব। নিম্নোক্ত প্রতিটি ক্ষেত্রে বিস্তৃত করো। এখানে দুইটা সমস্যা আছে, দেখো ক একটা সমস্যা আছে, খ একটা সমস্যা আছে। আজকে আমরা একটা করব, তাই না? কোনটা করব? ক নাম্বারটা আজকে করব। তাহলে ক নাম্বারটা আমরা সমাধান করি। কি আছে? 2 + x² হোল টু দি পাওয়ার 5। এইটা আমাদের হলো সমস্যা, তাই না? এই সমস্যাটাকে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে, আর একটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। তোমাদের 10 পয়েন্ট একে কিন্তু আমরা প্যাসকেলের ত্রিভুজও শিখেছি, দ্বিপদী বিস্তৃতিও শিখেছি, তাই না? তাহলে আমরা এটাকে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে করব। তাহলে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে যদি করি, তাহলে প্রথমে লিখতে হবে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে পাই। কি পাই দেখো দ্বিপদী বিস্তৃতির সাহায্যে? একটু খেয়াল করো। প্রথমে তুমি এইটা তুলে নিবা, 2 + x² হোল টু দি পাওয়ার 5। এইটাকে আমরা ভাঙাবো। এখানে কয়টা পদ হবে মনে আছে তো? এখানে পাওয়ার আছে, সর্বোচ্চ পাওয়ার কত আছে? 5 আছে। তাহলে এখানে পদ হবে 6টা। আর এই যে দ্বিপদী বিস্তৃতির সাহায্যে যে আমরা ভাঙাবো, সেই সূত্রটা কি মনে আছে তোমাদের? দেখো, যেমন ধরো x + y টু দি পাওয়ার n, এইটাকে যদি আমি ভাঙাই, প্রথমে কি করতে হবে? n0, তারপরে আনতে হবে n1, তারপরে আনতে হবে n2, তারপরে n3, এইভাবে, তাই না? আনার পরে প্রথমে তুমি কি করবে? এইখানে x আছে প্রথম চলকটা, তাই না? x এর পাওয়ার দিয়ে দিবা n। এরপরে y এর পাওয়ারটা কত হবে? এই যে নিচে যে আছে 0, ওইটা y টু দি পাওয়ার 0। তার মানে y টু দি পাওয়ার 0 যদি হয়, তাহলে এর মান কিন্তু 1 হয়ে যায়। এই জন্য এটা আমরা প্রথমে লিখি না। এরপরে আসো এইখানে আবার x এর পাওয়ার কি দিবা? এখানে যে n কিভাবে দিছি জানো? এই যে মাঝখানে যে দুইটা পদ আছে, ও n আছে, 0 আছে, এই দুইটার বিয়োগফল। এখানে 0 বিয়োগ বিধায় আমরা এটা 0টা লিখি নিই। এরপরে n-1, তাহলে এখানে n-1 আসবে। আর y এর পাওয়ার আসবে এই নিচের এইটা 1, তাহলে এটা গেল y এর পাওয়ার, x এর পাওয়ার। এইখানে যে আবার x এর পাওয়ার কি হবে? n-2, আর y এর পাওয়ার হবে এই যে নিচের পদটা 2, তারপর প্লাস। এখানে যে কি হবে তাহলে বলো? x টু দি পাওয়ার হবে কি? n এবং 3 এর বিয়োগফল, n-3, আর y এর পাওয়ার হবে কি? এই নিচেরটা 3। এইভাবেই চলতে থাকবে। বুঝতে পেরেছ? তাহলে পরে আমরা এটা কিভাবে ভাঙাবো খেয়াল করো। এখানে আছে 5, প্রথমে আমরা লিখব 5, 0। এরপরে 2 পাওয়ার লিখতে হবে। 2 পাওয়ার কত হবে বলো দেখি? 2 পাওয়ার হবে এই যে ভিতরে ব্র্যাকেটের ভিতরে যে দুইটা পদ আছে 5 এবং 0, এই দুইটার বিয়োগফল 5 - 0। তাহলে এই যে এখানে যেরকম ছিল, তাহলে এখানে শুধুমাত্র 5 আসবে। এরপরে x² এর পাওয়ার হবে হলো 0। কোনো রাশির পাওয়ার যদি 0 হয়, তাহলে তার মান 1 হয়ে যায়। তাহলে এখানে 1 হয়ে যাবে, এইটা আর লিখবো না। তারপর প্লাস দিয়ে লিখবো কি? 5, 1 লেখার পরে আমাদের কি করতে হবে? খেয়াল করো, 5, 1 লেখার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে 2-2 পাওয়ার লিখতে হবে 5 - 1, 5 - 1, 2 পাওয়ার এই যে 5 - 1, তারপরে ইনটু দিয়ে এই যে নিচের পদটা কত? 1 না? এই x² এর পাওয়ার হয়ে যাবে 1, তারপরে প্লাস 5, 2 যখন আমরা লিখব, তখন 2 পাওয়ার হবে কত? ইনটু দিয়ে 2 পাওয়ার হবে 5 - 2, x² এর পাওয়ার ইনটু দিয়ে x² এর পাওয়ার হবে এই নিচের পদটা 2 প্লাস। এরপরে কোনটা হবে? এরপরে হবে হচ্ছে 5, 3। 5 3 পরে কি হবে?
টুর পাওয়ার হবে কোনটা 5 এবং 3 এর বিয়োগফল 5 - 3 ইন্টু এক্স স্কোয়ার, এইটার পাওয়ার হবে কত এই যে নিচের পদটা 3 প্লাস এরপরে 5 4 দেওয়ার পরে কি হবে টুর পাওয়ার এই 5 - 4 ইন্টু এক্স স্কোয়ারের পাওয়ার হবে এই যে 4 প্লাস এখানে হবে 5 এবং 5, ঠিক আছে না? তাহলে এই যে 5 এবং 5 হলো, আমি যখন টুর পাওয়ার লিখবো তখন 5 - 5 হবে। 5 - 5 মানে কি 0, টুর পাওয়ার যদি 0 হয় তার মান 1 হবে। সো এই টুরটা আর লিখবো না, আমরা এক্স স্কোয়ারের পাওয়ার লিখবো কোনটা এই নিচের পদটা 5। এই যে আমাদের এই নিয়মে এটা ভাঙানো হয়ে গেল। এখন এটাকে তুমি ক্যালকুলেশন করে দাও, অঙ্ক হয়ে যাবে। তাহলে ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব, একটা একটা করে করব। কিভাবে, দুইটা জিনিস আমরা জানি। প্রথমটা এই যে 50 এটার মান 1, এই যে 55 এটার মান হচ্ছে 1। তাহলে এখানে যদি 1 হয় আমার থাকবে কত টুর পাওয়ার 5 থাকবে, প্লাস এখানে 5/1 ইন্টু টুর পাওয়ার থাকবে 4 ইন্টু এখানে এক্স স্কোয়ার, প্লাস এখানে 5 এবং 2 আছে, তুমি কি করবা 5-এর থেকে কমাতে থাকবা, এক ঘর কমবে। কতটুকু করবে? এক ঘর। কেন? এই 2 থেকে 1-এ চলে গেলে একটাই চলে যায়, 2 1। তাহলে এখানে দুইটা পদ হইলো, এখানে দুইটা পদ হবে। তখন টুর পাওয়ার কত হবে এটা বিয়োগ করলে 3 ইন্টু এক্সের পাওয়ার কত হবে 4 প্লাস এইটার ভাঙানোটা দেখো এবার 5 3। তাহলে তুমি কি করবা নিচে 3 2 1 1 পর্যন্ত চলে যাবে। এই 3 থেকে শুরু করে 1 পর্যন্ত চলে যাবা। 1 পর্যন্ত চলে যাওয়ার পরে তাহলে কয়টা হলো? একটা দুইটা তিনটা। তাহলে 5-এর থেকে তুমি কমতে থাকবা, তিনটা পদ লিখবা। যেমন 5 ইন্টু 4 ইন্টু 3, আর দরকার নাই। এরপরে কি আছে? ইন্টু দিয়ে টুর পাওয়ার 2, এই যে 5 - 3 2 ইন্টু এক্স টু দি পাওয়ার কত হবে? পাওয়ারের পর কি হয়? গুণ হয়, তাই না? তাহলে 3 দুগুণে 6, এক্স টু দি পাওয়ার হবে 6। এরপরে আমি প্লাস দিয়ে আরেকটা লিখব। কোনটা লিখব? এই যে 5 4, খেয়াল করো আমরা নিচে লিখব কি 4 3 2 1 1 পর্যন্ত, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 4টা হলো। তাহলে এখন 5-এর থেকে আমার কমতে কমতে 4টা পদ লিখতে হবে। কেমন? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 হলো 4টা। এরপরে এখানে বিয়োগ করে দাও, দেখো টুর পাওয়ার কি থাকে 1 থাকে, 1 আর আমরা লিখবো না। এরপরে কি আছে? ইন্টু এক্স টু দি পাওয়ার, পাওয়ারের পরে গুণ হবে 4 দুগুণে 8। এটা হয়ে গেল। প্রথমেই বলেছিলাম যে 5 এবং 5 এটা মিল আছে, তাই না? যদি এরকম মিল থাকে 1 হবে। কারণ কেন 1 হবে জানো? এখানে 5-এর থেকে কমতে কমতে কত যাবে? 1 পর্যন্ত যাবে, 5টা পদ হবে। আবার 5টা পদ যদি 5-এর থেকে কমতে থাকে তো ওই 5টাই হবে 5 4 3 2 1। তাহলে দুইটা কেটে যাবে, কেটে গেলে এটার মান 1 হবে। সো ওটা না লিখলেও কোনো সমস্যা নেই। এরপরে আবার একটু ক্যালকুলেশন করি কীরকম। 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, 5টা 2 গুণ করতে হবে। 2 এবং 2, 2 2 = 4, 4 2 = 8, 8 2 = 16, 16 2 = 32। মানে 2 5 বার গুণ করলে 32 হয়ে যাচ্ছে, 32 হয়ে যাচ্ছে। আমরা এখানে 32 লিখে দিলাম। প্লাস এখান থেকে 5 ইন্টু, তাহলে 2 এর পাওয়ার 4 মানে কি 4টা 2 গুণ করতে হবে। 4টা 2 গুণ করলে কি হবে? 16 হবে। এক্স স্কোয়ার তো আছেই। এরপরে চলে আসো প্লাস দিয়ে, এইখানে দেখো এই 2 এবং 4 কেটে এখানে 2 হয়। তাহলে 5 দুগুণে 10 ইন্টু 2 এর পাওয়ার 3 মানে কি 8, তারপরে এক্স টু দি পাওয়ার 4। এরপরে চলে আসো এখানে এই 3 এবং 3 কেটে দেওয়া যায়, এই 2 এবং 4 কাটলে 2 হয়। 5 দুগুণে কত হলো? 10 হলো। 10 ইন্টু এখানে 4, তারপরে এক্স টু দি পাওয়ার 6 চলে আসে এখানে।
2 3 4 2 3 4 5 এবং 2 গুণ করো 5 দুগুণে 10 x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 10 আর একটু গুণ বাকি আছে দেখো এইখানে একটু গুণ করতে হবে এইখানে গুণ করে দিতে হবে তাহলে আমরা গুণ করে দিচ্ছি প্লাস এই যে 5 এবং 16 5 সমান কত 80 80 x স্কয়ার প্লাস 8 10 80 x টু দি পাওয়ার 4 প্লাস 4 10 40 x টু দি পাওয়ার 6 প্লাস 10 x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 10 এই যে আমাদের বিস্তৃতিটা হয়ে গেল এখন তোমরা এটা তুলে নাও ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাক পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত তোমরা ভালো থেকো ধন্যবাদ সবাইকে